যে আমাদের সর্ব সম্বল দিয়েই এবার পুজোগুলোর মণ্ডপগুলো নজরদারির ভেতরে রাখা দরকার। আশঙ্কার আওয়াজ তুলছে নানা দিক থেকে, আমরা নিশ্চিত করতে চাই এমন ঘটনা যেন না ঘটে যার জন্য আমাদের আয়োজনগুলো, আমাদের কালচারাল আয়োজনগুলো নষ্ট হয়। আমি আজকে ডেকেছি আপনাদেরকে একটা কারণটা হচ্ছে যে আমাদের এতদিনে আমরা কখনো এইভাবে আমাদের মন্ত্রণালয়গুলোকে ডিপ্লয় করিনি, এবং এই প্রথমবারের মতো আমরা আমাদের মহিলা মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়কে একসাথে যৌথভাবে আমরা ডিপ্লয় করতে যাচ্ছি, এবং এটা হচ্ছে পূজার পরিপ্রেক্ষিতে। আমাদের মনে হয়েছে যে আমাদের সর্ব সম্বল দিয়েই এবার পুজোগুলোর মণ্ডপগুলো নজরদারির ভেতরে রাখা দরকার, এবং আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যাপক মোবিলাইজেশন করছে, এবং আমি বলবো যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমবেতকরণের মধ্যে মোবিলাইজিং এর পরে আমরা বোধহয় দ্বিতীয় লার্জেস্ট, এবং ওরা তো একটা বড় টিম নিয়ে তো নামবেই, আর্ম ফোর্সেসদেরকে নিয়ে, সবাইকে নিয়ে, আপনারা সেগুলো জানেন, সকলকেই নামানো হচ্ছে। এবং পূজাটাকে আমরা খুব গুরুত্বপূর্ণভাবে দেখছি, কারণ আমাদের যতই আমরা বলি না কেন যে আমরা একটা নন কমিউনাল রাষ্ট্র, এখানে কখনোই পূজা কোনো ইস্যু হয়নি। আজকে কিছু মানুষের শুধুমাত্র কুটবুদ্ধির জায়গা থেকে আমাদেরকে সাম্প্রদায়িক ভাবে চিহ্নিত করার একটা অত্যন্ত দুঃখজনক প্রয়াসকে আমাদের সামাল দিতে হচ্ছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আন্তর্জাতিক মহলে, আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে এটা নিয়ে অনেক কথা হচ্ছে, কিন্তু আমরা স্পষ্ট করতে চাই যে এই অনুষ্ঠানটা, এই ফেস্টিভ্যালটা চিরকাল সকল মানুষের জন্য গুরুত্বপূর্ণ ছিল, এবং আমরা আমাদের ছোটবেলার থেকে, আমরা যাদেরকে আপনারা মুসলমান বলতে চান, যাদেরকে আপনারা সনাতনী বলতে চান বা হিন্দু বলতে চান, এইভাবে আমরা আর বিভাজন করতে চাই না। প্রতিটি গ্রামে যখন এই অনুষ্ঠানগুলো হয়, সব ছেলেমেয়েরা কিন্তু এই অনুষ্ঠানগুলো অ্যাটেন্ড করে, এবং এটা করে কোন জায়গা থেকে? একটা আনন্দের জায়গা থেকে। তো যাই হোক, আমরা সেই স্পিরিট থেকেই, সেই জায়গা থেকে, সেই স্পিরিট থেকে আমরা যেহেতু একটা নাজুক সময় দিয়ে যাচ্ছি, নানান রকমের আশঙ্কার আওয়াজ তুলছে নানা দিক থেকে, আমরা নিশ্চিত করতে চাই এমন ঘটনা যেন না ঘটে যার জন্য আমাদের আয়োজনগুলো, আমাদের কালচারাল আয়োজনগুলো নষ্ট হয়। পুলিশের সাথে সাথে আমাদের নাগরিক সমাজ থাকছে, আমাদের জুলাই বিপ্লবী ছেলেমেয়েরা থাকছে, আমরা সাংগঠনিকভাবে থাকছি। এইটুকু আমার ভূমিকায় বলার প্রয়োজন। আর আমরা দুটো মন্ত্রণালয় থেকে কি করতে যাচ্ছি, আমি প্রথমে মকাকে বলছি ওদেরকে বলার জন্য। তবে একটা জিনিস স্পষ্ট করে দিই, মকা আর আমরা মিলে সর্বমোট 84,000 শক্তিশালী জনবল আমরা নিয়োগ করছি সারা দেশে। 32,000 আমাদের মণ্ডপ, প্রতিটাতে আমাদের মানুষ থাকবে, এবং পুলিশের পাশে অন্যান্য গোষ্ঠীর সাথে আমরাও থাকবো।